আমি শিলা দে সরকার, পশ্চিমবঙ্গের কলকাতা জেলা থেকে এখানে এসেছি। এটা সর্বভারতীয় জাতীয় সম্মেলন চলছে আমাদের AICCTUর পক্ষ থেকে। তা আমি এখানে ডেলিগেট হয়েছি। আমি এসেছি স্কিম ওয়ার্কার ফেডারেশনের পক্ষ থেকে। এই স্কিম সরকার চালায় পশ্চিমবঙ্গে। ভারতীয় সরকার একদম ভারতের যে প্রান্তিক মানুষকে কিছু টাকা পয়সা বা সহায়তা প্রদান করে এই স্কিমের মাধ্যমে। হ্যাঁ, এই স্কিমের মাধ্যমে। তাই আমরা চাই, বলবো, তাই আমরা চাই যে এই স্কিম ওয়ার্কারদের সরকার যেন সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেয়। কারণ সরকারের যে ন্যূনতম পরিষেবা, এই পরিষেবা এই স্কিমের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছয়। এই স্কিমে সর্বভারতীয় যে আমাদের রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র মহিলাদের নিয়োগ করে। কারণ মহিলাদের কম পারিশ্রমিকে কাজ করাতে পারে। রাষ্ট্র মহিলাদের কখনো মর্যাদা দেয় না। মহিলাদের যদি যে রাষ্ট্র মহিলাদের মর্যাদা দেয় না, সেই রাষ্ট্র কখনো উন্নত হতে পারে না। কারণ রাষ্ট্রে মহিলা এবং পুরুষ সমানভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে না চলে, তাহলে সেই রাষ্ট্রের কখনো উন্নতি হয় না। আর মহিলারা হচ্ছে আগামী দিনের প্রজন্মকে এগিয়ে নিয়ে যায়। সেই ক্ষেত্রে এই রাষ্ট্র, আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের যে রাজ্য সরকার, এই রাষ্ট্রনায়করা কখনোই মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে কোনো পরিষেবা দেয় না। এই যে লক্ষ লক্ষ স্কিম ওয়ার্কার আছে, তাদের যে কিভাবে চলে, আপনারা জানেন যে মিড ডে মিল কর্মী, তার যে বেতন একজন পরিচারিকার থেকেও কম। অথচ সেই স্কুলে একটা সরকারি কাঠামোতে কাজ করছে, তার সরকারের ন্যূনতম বেনিফিট পায় না। ICDS একটা 50 বছরের প্রজেক্ট, সেই প্রজেক্টে যেই মহিলারা কাজ করেছে, তাদের বহু মহিলা আজ রিটায়ারমেন্ট হয়েছে, তাদের কোনো সরকার বেনিফিট দেয়নি। উল্টে এই যে ICDS প্রজেক্ট আমাদের ভারতবর্ষে চলেছে, তার মাধ্যমে সরকার যখন খতিয়ান দেখায় যে মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার কমেছে, হ্যাঁ, তখন কিন্তু দেখা যায় যে এই ICDS এর কাজের মাধ্যমে এগুলো কমেছে। কিন্তু সেই ICDS এ যারা কাজ করে, তাদের কোনো সুরাহা, তাদের কোনো বেতন কাঠামো, তাদের কোনো সরকারি সহায়তা কিচ্ছু দেয়া হয় না। উল্টে তাদের নানা রকম মিথ্যে এলিগেশন দেওয়া হয় যে তারা ম্যাক্সিমামই চুরি করে। এগুলো সরকার ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কাঠামোতে মহিলাদের রাখেন, যাতে তারা ট্রেড ইউনিয়নে ভুক্ত না হতে পারে, তারা স্বাধীনভাবে আন্দোলন না করতে পারে। তাই আমরা মনে করি যে আশা, অঙ্গনারী, ICDS যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে AICCTUর নেতৃত্বে, AICCTUর পতাকা তলে আমরা লড়ছি, আগামী দিনে সরকারকে বুঝিয়ে দেব যে আমরাও, মহিলারাও শ্রমিক এবং মহিলাদেরও শ্রমের মর্যাদা আছে, আর মহিলাদের শ্রম দেশের কাজে লাগে। সুতরাং আমাদেরকেও সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দিন। আমার নাম্বার 9432693290। তুমি সরকার থেকে কি চাই? প্রথমত এক কথা যদি বলি, সরকার থেকে আমরা সরকারি স্বীকৃতি চাই সরকারি কর্মী হিসেবে। কারণ আমাদের প্রজেক্টে যারা কাজ করে, আমাদের ওপরে যারা কাজ করে, তারা সবাই সরকারি কর্মী। এইটা সবচেয়ে লজ্জার বিষয় যে স্বাধীনতার 75 বছর হয়ে গেছে, আজকে 50 বছর ধরে ICDS প্রজেক্ট চলে, কিন্তু সেখানে কর্মী এবং সহায়িকা বাদে সবাই সরকারি কর্মী। এটা তো সরকারের লজ্জা। কারণ একই জায়গায় আপনি আমি কাজ করছি, আপনি সরকারি কর্মী আর আমি সেই প্রজেক্টেই কাজ করে সরকারি কর্মী নই। এবং সরকারি কর্মীর স্বীকৃতি এবং তার বেনিফিট আমরা অবশ্যই একদিন না একদিন এই আমাদের ট্রেড ইউনিয়নের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে অর্জন করব। এই আশা নিয়ে এই জাতীয় সম্মেলনে উপস্থিত হয়েছে। তুমি ICDS ওয়ার্কার বেঙ্গল কি চাইছে, কি কথা বলছো? ICDS এর যে অঙ্গনারী যারা আছে, তারা প্রথম তাদের 1 নম্বর দাবি হচ্ছে তাদের সরকারি স্বীকৃতি।
সরকার ঘোষণা করুক আইসিডিএস কর্মীরা সরকারি কর্মী, কারণ সরকার আইসিডিএস কর্মীদের দিয়ে ভোটে কাজে নিয়োগ করে। শুধু তারা আইসিডিএস এর কাজ করে এমনটা নয়, সরকারি যে ভোট হয় সবচেয়ে আমাদের দেশে সংবিধানের আইন অনুযায়ী যে সরকারি ভোটের অধিকার, সেই ভোট কর্মী হিসেবে আইসিডিএস কর্মীরা কাজ করে, অথচ তাদের সরকারি কর্মী বলে কেন? 1 নম্বর হচ্ছে সরকারি কর্মীর দাবি, 2 নম্বর হচ্ছে তাদের সরকারি সমস্ত বেনিফিট, 3 নম্বর তাদের পিএফ দিয়ে গ্র্যাচুইটি এবং তাদের শ্রমের মর্যাদা। মহিলাদের উন্নয়ন যদি দেশে না হয় তাহলে সেই দেশ কখনো 1 নম্বর দেশ হতে পারে না। নারী শক্তির যে শ্রম, সেই শ্রম দিয়ে দেশ উন্নয়ন দেখাচ্ছে, অথচ সেই নারীদের ডিপ্রাইভ করছে, এটা তো আমরা মানতে পারবো না। আমরা দেখেছি যে বেটি পড়াও বেটি বাঁচাও বলে আমাদের প্রধানমন্ত্রী বড় বড় হোর্ডিং লাগিয়েছিল, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে হোর্ডিং এ ওই প্রজেক্টের জন্য কয়েক কোটি টাকা খরচ করেছে, কিন্তু বেটি পড়াও বেটি বাঁচাও গ্রামে গঞ্জে গেলে দেখবেন মিড ডে মিল, ক্লাস 8 এর পর মিড ডে মিল বন্ধ, 9-10 এর মেয়েরা না খেয়ে এসে পড়তে পারে না। তাদের যে সমস্যা, শহরে হয়তো কিছুটা কম, কিন্তু গ্রামের যে ড্রপ আউট কমেছে এগুলো এই মিড ডে মিলের সাহায্যে। কিন্তু আপনি মিড ডে মিলের বাজেট যদি দেখেন, আপনি মাথায় হাত দেবেন যে কোনো সভ্য সমাজে এই এত কম বাজেটে মিড ডে মিল দেওয়া হয় আপনি সারা পৃথিবীতে খুঁজে পাবেন না। আমরা আমার দেশের যে প্রধানমন্ত্রী, মানে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমাদের নিজেদের লজ্জা হয়, কারণ তিনি সারাদিন মহিলাদের বেটি মা বলে সম্বোধন করেন, অথচ মহিলা উন্নয়ন, মহিলা জাতির যে মেরুদণ্ড, শিশু এবং মহিলা, তাদের উন্নয়নের জন্য তাদের খাতে এবার যে বাজেট হয়েছে সেই বাজেটে আরো বাজেট কমিয়ে দিয়েছে, অর্থ কমিয়ে দিয়েছে। বাজেটে যে পরিমাণ অর্থের দরকার, আজকের বাজারে যে মূল্য বৃদ্ধির বাজারে যে বাজেট হওয়ার কথা তার হাফ করে দিয়েছে। এটা কি কোনো সভ্য সমাজ, শিক্ষিত মানুষ মেনে নেবে? এবং মেনে নেওয়া উচিত। আমার মনে হয় শুধু আইসিডিএস কর্মী বা স্কিম কর্মীদের লড়াই না, এই লড়াই সমাজের লড়াই, এবং সমাজের সমস্ত স্তরের মানুষ আমাদের পাশে আছে, লড়ছে, আমরাও লড়ছি, একদিন না একদিন বিজয়ী হবই। আইসিডিএস সরকারি দুর্নীতি করে জন্য তুমি কি করছো? আইসিডিএস এর আমাদের ইউনিয়ন আছে, এই এআইসিসিটির পতাকায় আমরা আইসিডিএস এর ইউনিয়ন চালাই। হ্যাঁ, আমরা কলকাতার বুকে স্কিম ওয়ার্কার ফেডারেশন তৈরি করেছি। সেই স্কিম ওয়ার্কার ফেডারেশনে আশা, আইসিডিএস, মিড ডে মিল যৌথভাবে লড়াই করে, আবার তাদের ব্যক্তিগত সংগঠনের দাবি নিয়েও তারা আলাদা আলাদা লড়াই করে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9432693290। তুমি আঙ্গনবাড়ি সেবিকা সহায়িকা কি করতে পারছো? আমরা অঙ্গনওয়াড়ি সেবিকা হিসেবে, টিচার হিসেবে কাজ করছি। আমরা চাই তোমার স্টেটে, তোমার রাজ্যে আঙ্গনবাড়ি সেবিকা কি বলেন পারো? আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যিনি আছেন মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমি নাম বলছি না, সবাই জানেন ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী কে। তিনি মুখে অনেক কথা বলেন, মহিলাদের প্রগতি চান, কিন্তু দেখা গেছে দীর্ঘদিন প্রায় 50 বছর আইসিডিএস চলে, সেখানে একটি পয়সাও বাড়ায়নি। এবারের বাজেট না কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে না রাজ্য সরকার বাড়িয়েছে, এবং আপনারা জানবেন যে কাজ কিন্তু কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে আইসিডিএস এর, যেরকম আগে পোষণ টেকার করতে হতো না, আমাদের এখন অনলাইন, আমি যে এখানে এসেছি এখানেও আমার অফিসের কাজ করতে হয়েছে অনলাইনে। এই যে অনলাইন ব্যবস্থা, 12 ঘন্টা ডিউটি আমরা দিচ্ছি, তার পরিবর্তে লোকের কি হয়, কাজ বাড়লে টাকা বাড়ে, আমাদের কাজ বেড়েছে টাকা কমেছে। মানে আমরা 10 বছর আগে যে মাইনে পেতাম আজও তাই পাচ্ছি। কোনো সরকার, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, এই স্কিম ওয়ার্কারদের নিয়ে ভাবছে না, এবং এরা মনে করে যে এই স্কিমে শুধু মহিলারা কাজ করবে, কারণ যেহেতু জানে মহিলারা ইউনিয়ন করতে ভয় পায়, মহিলাদের অনেক বাধ্যকতা থাকে। ধরুন
এই ১,৫০০ টাকার মিড ডে মিল কর্মী তার ওইটুকু টাকা দিয়েই তার শিশুর মুখে দুধ তুলে দেয়। দুধ কেনার পয়সা, খাবার কেনার পয়সা জোগাড় করে। মানে আমার দেশে লজ্জা যে মহিলাদের সম্মান দেওয়া হয় না, মহিলাদের শ্রমের মজুরি দেওয়া হয় না। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনের কাছেই লজ্জা, এবং সাধারণ লোক তো লজ্জা বোধ করেনি যে এত কম টাকায় আজকের বাজারে ১,৫০০ টাকা মিড ডে মিল কর্মীরা স্কুলে কাজ করেন, তাদের বলে যে ৪ ঘন্টা থাকতে হবে, কিন্তু দেখা যায় ১০টা থেকে ৫টা অবধি সেই মিড ডে মিল কর্মীরা কাজ করতে বাধ্য হন। কারণ স্কুলের হেড টিচার যতক্ষণ থাকেন মিড ডে মিল কর্মীকে ততক্ষণ স্কুলে থাকতে হয়, সে সম্মানার্থেই হোক বা ঘোষিত অর্থেই হোক, অঘোষিত অর্থে। তাই আমরা মনে করি যে অবিলম্বে এই সমস্ত স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মী হিসেবে ঘোষণা করুক সরকার।